হাজির হয়ে গেছি আপনাদের সবার প্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আপডেট নিয়ে। আপডেটটি দেবো, তবে তার আগে অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা ক্লিক করে রাখুন, যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে। মিথ্যে নয়, এবার সত্যি সত্যি বিয়ে হতে চলেছে দীপা আর অর্জুনের। দীপা অর্জুনের বিয়েটা যে মিথ্যে বিয়ে ছিল, দীপা যে নিজেই সিঁদুর পরেছিল সেটা সকলের সামনে চলে এসেছে এবং তাই এবার অর্জুনের দিকে ভালোবাসার হাতটা বাড়িয়ে দিয়েছে দীপা। দীপা আর অর্জুন দুজনেই এক হয়ে গেছে এবং এবার দুজনেই নতুন করে তারা জীবনটা শুরু করতে চাইছে। আর লাবণ্য দীপা অর্জুনের পাশে এসে দাঁড়িয়েছে। লাবণ্য চাইছে দীপা আর অর্জুন যেন সুখে শান্তিতে বাকিটা জীবন কাটাতে পারে, কিন্তু রূপা আর সোনা এদের দুজনকে কিছুতেই চক্রবর্তী হতে দেবে না লাবণ্য। লাবণ্যর একটাই কথা, আমার দুই নাতনি আমাদের পরিচয়ে বড় হবে, ওরা সেনগুপ্ত পরিবারের বংশধর। তাই লাবণ্য স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে সেনগুপ্ত পদবি চেঞ্জ হবে না, কিন্তু সোনা আর রূপা, দীপা, অর্জুন এদের কাছেই থাকবে। তবে এক্ষেত্রে কিছুটা হলেও লাবণ্যর ব্যবহারের মধ্যে সংশয় সৃষ্টি হয়েছে। লাবণ্যর ব্যবহারে কৌতূহল হয়েছে অর্জুনের, মনে মনে ভেবেছে সত্যি কি চাইছে লাবণ্য। তবে শুধু লাবণ্য নয়, এখানে চাওয়ার আরো অনেকেই রয়েছে, অর্থাৎ পৃথা দেবীর কথা ভুলে গেলে চলছে না। দীপা ও বাড়ি থেকে চলে যাওয়ার পর, অর্থাৎ অর্জুনের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর সব থেকে বেশি খুশি হয়েছে পৃথা দেবী। পৃথা ম্যামের একটাই কথা যে দীপাকে অর্জুনের জীবনে কিছুতেই আসতে দেওয়া যাবে না। দীপা ও অর্জুনের বিয়ে যে করেই হোক ব্যাগরা দিয়ে ভেঙে দিতে হবে এবং অর্জুনের জীবনের সবটুকু জুড়ে নিজের জায়গাটা বেশ পাকাপাকি করে নিতে হবে। অর্থাৎ অর্জুন পৃথা ম্যামের হাতের মুঠোয় থাকবে। ছেলেকে নিজের মতো করে কন্ট্রোল করতে চায় পৃথা ম্যাম। পৃথা ম্যামের উদ্দেশ্য অর্জুনের টাকা পয়সা সম্পত্তি আত্মসাৎ করা। ভালোবাসার কোনো কিছুই অর্জুনের জন্য পৃথা ম্যামের মনে নেই। শুধু অর্জুন নয়, কারো প্রতি পৃথা ম্যামের মনে কোনো ভালোবাসা নেই। তাই এবার পৃথা ম্যাম ভিক্টরের সাথে হাত মিলিয়ে দুর্দান্ত চক্রান্ত করতে যাচ্ছে। উদ্দেশ্য একটাই, বিয়ে ভেঙে দেওয়া। প্রশ্ন উঠছে অনেকগুলো, তবে কি এবার সূর্যকে হাজির করতে চলেছে পৃথা ম্যাম? অর্জুন আর দীপার বিয়ের আসরে কি আমরা সূর্যকে দেখতে পাবো? ঠিক কি করতে চলেছে? দীপা অর্জুনের বিয়ে মানে গল্পে একটা দুর্দান্ত মোড়, আর যখনই এই মোড় এসেছে তখনই আশা করতেই পারি ঘটনাক্রমে এখানে সূর্য হাজির হচ্ছে। সূর্যর হাজির হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে। পৃথা ম্যাম চক্রান্ত করে সূর্যকে হাজির করুক বা যেটাই করুক না কেন, চক্রান্ত তো পৃথা ম্যাম করবেই বিয়েটা ভেঙে দেওয়ার জন্য, অর্জুনের জীবন থেকে দীপাকে বহু দূরে সরানোর জন্য। তবে পৃথা ম্যামের চক্রান্ত ছাড়াও কিন্তু গল্পে সূর্য হাজির হতে পারে, কারণ এখানে দুই সন্তানের পরিচয় নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। সোনা রূপা চক্রবর্তী থাকবে নাকি সেনগুপ্ত থাকবে, এটা নিয়ে চলছে মনে মনে বেশ খানিকটা লড়াই। তাই সূর্যর হাজির হওয়ার সম্ভাবনা এখানে রয়েছে। একই সাথে দীপাকে আমরা সেনগুপ্ত বাড়িতে দেখতে পাচ্ছি। যখনই দীপা দুই সন্তানকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে হাজির হয় তখনই সূর্য গল্পে হাজির হয়। এই যেমন ধরুন, দীপা যখন মিথ্যে বিয়েটা করেছিল ঠিক তখন সূর্য ইরাকে নিয়ে গল্পে হাজির হয়ে গিয়েছিল, সেনগুপ্ত বাড়িতেও এসে দাঁড়িয়েছিল। তাই এবার যেহেতু দীপা অর্জুনের বিয়েটা সেনগুপ্ত বাড়ি থেকে হতে যাচ্ছে, হতেই পারে ঘটনাক্রমে সূর্য দীপার সম্মুখে এসে দাঁড়াচ্ছে। সোনা রূপা ঠিক কার পরিচয়ে বড় হয়, কে সোনা রূপার বাবা হয়, অন্যদিকে দীপার বিয়েটা ভেঙে যাচ্ছে কিনা, সূর্য সম্মুখে এসে দাঁড়াচ্ছে কিনা, সে সবটাই দেখতে হলে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে স্টার জলসা পর্দায়। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, সত্যি কি দীপা অর্জুনের বিয়ের আগেই দীপার সম্মুখে এসে দাঁড়াতে চলেছে সূর্য? কি করবে দীপা? কাকে বেছে নেওয়া উচিত দীপার, অর্জুন নাকি সূর্য? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন আপনাদের মতামতটি। আর অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা ক্লিক করে রাখুন, যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে।